আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য 3টি অনেক মজার রেসিপি নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে নতুন আলু দিয়ে গরুর মাংস রেসিপি, শীতের 4 ধরনের সবজি দিয়ে ভাজি, আর এটা হচ্ছে গিয়ে আচারি ছোলার ডাল। অসম্ভব মজার খেতে হয় এটা। সো আর দেরি না করে আপনারা আমার এই রেসিপিটি দেখতে থাকুন, পুরোটা না টেনে পুরোটা দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন এসেছেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন আর দেরি না করে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। সো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এটার মধ্যে আমি কি দিয়েছি সেটা আমি একটু পরে আপনাদের কাছে বলছি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তারপরে আলু বড় করে কেটে নিয়েছি, এইভাবে দেখতেই পাচ্ছেন। এগুলোকে এখন আমি ভেজে নিব। এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবারে সেই কড়াইতেই আমি একটু তেল, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি এলাচ, দারচিনি কয়েক টুকরো দিয়ে দিয়েছি। এবার আমি আপনাদেরকে সেই মশলার কথাটা বলবো। এই মশলাটার মধ্যে গরুর মাংসে যা দিতে হয় সেটা তো আপনারা সবাই জানেন অলরেডি। আদা, রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে লবণ, এগুলো একসাথে মিশিয়ে নিয়ে একসাথে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। সো এখন আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। 1 কেজির একটু বেশি পরিমাণ গরুর মাংস আমি এখানে নিয়ে নিয়েছি। এই গরুর মাংসটা আমি এখন এই মশলা কষিয়ে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে গরুর মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব। এই তো, এই ঢেকে দেওয়ার কারণে আমার মাংসটা কষে গিয়ে পানি ছেড়ে দিয়েছে। এবারে আমি এর ভেতরে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি কষানো একদম লাস্ট মুহূর্তে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আবারও। এবার আমি ভালোভাবে মশলার সাথে এই গরুর মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ক্যামেরা অফ করে নেড়ে দিয়েছিলাম। আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। উপরে আমি একটু ভাজা জিরা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এবার আমি শীতের 4 ধরনের নতুন সবজি দিয়ে একটা ভাজি তৈরি করে দেখাবো। সেটার জন্য আমি এখানে প্রথমে কড়াইয়ে পেঁয়াজ কুচি, তেল, তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে আমি এখানে লবণ এবং স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, রসুন বাটা 1/2 চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ এবং সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি যেই 4 ধরনের সবজি নিয়েছিলাম সেই 4 ধরনের সবজি আমি ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে বরবটি অল্প পরিমাণ, সিম, মূলো আর বাঁধাকপি কুচি করেছি। এগুলো সব একসাথে দিয়ে এবার আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের মন মতো সবজি নিয়ে নিতে পারেন। এবার কিছুক্ষণ ঢেকে নিয়ে সবজিটাকে একটু সেদ্ধ হয়ে গেলে
এর ভেতরে আমি মসুরি ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে কিছুক্ষণ আমি পানিতে ভিজিয়ে তারপরে আমি এটা দিয়েছি। এবার ভালোভাবে একসঙ্গে সব সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিব। ঢাকনা খুলে আমি অনেকবারই কিন্তু নেড়েচেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে আর কি টেস্টটা সুন্দর আসে এর জন্যে। এখন লাস্ট মুহূর্তে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন সব কিছু একত্রে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। এই ভাজিটা আপনার প্লিজ একবার বাসায় তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর বাসায় কিন্তু তৈরি না করলে এই টেস্টটা কেমন সেটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। সো রিকোয়েস্ট করছি আপনারা একবার প্লিজ একবার হলেও এই ভাজিটা তৈরি করে দেখবেন। যেহেতু এই শীতে এই সবজিগুলো কিন্তু একদম খুব সহজে এখন পাওয়া যায় বাজারে। সো একবার হলেও ট্রাই করে দেখবেন। এবার আমি আপনাদের আচারি ছোলার ডাল তৈরি করে দেখাবো। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়ে থাকে। সো এর জন্য আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি এখন এটাকে সেদ্ধ করছি। এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে ঢাকনা উঠিয়ে এতে হলুদের গুঁড়ো দিয়ে দিব আর লবণ দিচ্ছি সামান্য পরিমাণ। এগুলো একসাথে দিয়ে আমি মিশিয়ে নিলাম। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হাফ সেদ্ধ করে নেব। ডালটা ততক্ষণে সেদ্ধ হতে থাক। এই ফাঁকে আমি এখানে এর মেইন প্রসেসটা তৈরি করে ফেলি। এখানে আমি তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়াইয়ে। এটাকে আমি এবার ভেজে নেব। পেঁয়াজটাকে আমি এখানে প্রথমে বেরেস্তা তৈরি করে নিব। পেঁয়াজটাতে বেরেস্তা কালার হয়ে এলে আমি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ উঠিয়ে নিয়ে আরও কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু নরম হয়ে এলে পেঁয়াজটা, এরপরে আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ কয়েক টুকরো দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। এবার এখানে আদা রসুন বাটা নিয়েছি 2 চামচ পরিমাণ, সেটা এর ভেতর দিয়ে দিলাম। সাথে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণ দিবেন। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে মশলাগুলোকে একসাথে কষিয়ে নিলাম। এবারে এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে। এবারে আমি যেই ছোলার ডালটা হাফ সেদ্ধ করে নিয়েছিলাম ঠিক এতটুকু পরিমাণ সেদ্ধ করেছি যেন হাত দিয়ে চাপ দিলে আধা ভাঙা হয়ে যায়, এই পরিমাণ আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে এই ডালটা আমি এখন এর ভেতর দিয়ে দিব। ডালটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এটাকে। এবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিব। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুটা চিড়ে দিয়েছি মাঝখান থেকে। আর এর যে মেইন ইনগ্রিডিয়েন্টস আচার, যেহেতু এটা আচারি ছোলার ডাল, সেই আচার যে আমি আপনাদের জন্য তৈরি করে দেখিয়েছিলাম সেই আচারটা আমি দিয়ে দিলাম, জলপাইয়ের মিষ্টি আচারটা 2 চামচ পরিমাণ। আর যে প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
আর ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। আর এরই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, জাস্ট টেস্টটা যেন মজার হয় এর জন্যই শুধুমাত্র দিলাম। এবার ঢেকে রান্না করে নিচ্ছি। ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনা ওঠানোর সাথে সাথেই কিন্তু পুরো ঘর আমার এই ডালের ঘ্রাণে ম করছিল। এতটাই মজার হয়েছে এই ডালটা, কি বলবো। আপনারা প্লিজ একবার এটা তৈরি করে দেখবেন বাসায়, না হলে কিন্তু এই টেস্টটা যে কত মজা সেটা কিন্তু আপনারা মিস করে যাবেন। সো এটা একটু রিকোয়েস্ট করলাম আপনাদের কাছে, আপনারা নিশ্চয়ই এটা একটু তৈরি করে দেখবেন বাসায়, তাহলেই বুঝতে পারবেন এর আসল স্বাদটা। এই তো আমার ডালটা হয়ে গিয়েছে আমার কথা বলতে বলতে। এখন আমি এই ডালটা পরিবেশন করে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই ডালটা খেতে আরও মজা লাগে। এই ঘনত্বটা কতটুকু পরিমাণ রেখেছি দেখতেই পাচ্ছেন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে, এর জন্য আমি এই অবস্থায় উঠিয়ে নিয়েছি। এবারে এর উপরে আমি পেঁয়াজ বেরেস্তা আবারও দিয়ে দিচ্ছি এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এতে কিন্তু এই স্বাদটা আরও সুন্দর হবে, অতুলনীয় স্বাদ কিন্তু এটা। আপনার প্লিজ 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 একবার বাসায় তৈরি করে দেখবেন, এটা যে কতটা মজার। আপনারা যদি বাসায় না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না, বারবার রিকোয়েস্ট করছি। এবার ঘনত্বটা আপনাদের একটু তুলে দেখাচ্ছি। এই যে আমি এতটুকু পরিমাণ ঘনত্বে রেখেছি, আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন। খেতে কিন্তু এটা অসম্ভব মজার হয়েছে। আপনারা গরম ভাতের সাথে একবার এটা পরিবেশন করে দেখবেন। এই যে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঠিক এমন ঘনত্বে এটা হয়েছে। এই যে নতুন আলু দিয়ে যেই গরুর মাংস তৈরি করেছিলাম সেটা কিন্তু এই ডাল দিয়ে খেতে আরও মজা লাগে। এই শীতে নতুন আলু দিয়ে গরুর মাংস ভুনা আর আচারি ডাল, তার সাথে যদি ভাজি থাকে তাহলে কিন্তু খাওয়াটা একেবারে জমে যায়। আপনারা একবার এটা তৈরি করে দেখবেন। এই গরুর মাংসের কালারটাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, স্বাদটা কিন্তু অতুলনীয়। আর যে নতুন সবজি দিয়ে 4 ধরনের নতুন সবজি দিয়ে যে ভাজিটা তৈরি করেছি এটাও কিন্তু আরও মজার হয়েছে খেতে। সো আশা করি আজকে আমার এই 3 ধরনের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে, যদি আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন এসেছেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিগুলো তৈরি করে যদি পিকচার শেয়ার করতে চান তাহলে অবশ্যই পিকচার শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে। আর অবশ্যই বলবেন কেমন হয়েছে রেসিপিটি। সবাইকে বিদায় জানিয়ে আমার আজকে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।